আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মশলাদার ঢ্যাঁড়স। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে ঢ্যাঁড়স প্রথমে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। সব কিছু দিয়ে এরপর আমি অল্প করে একটু পানি দিয়ে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নেব যেন মশলা প্রত্যেকটা ঢ্যাঁড়সের সঙ্গে ভালোভাবে মেখে যায়। এরপর আমি একটি মশলা করে নিচ্ছি। 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষে দেওয়ার জন্য অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হবে, আর 5টা কাজু। অল্প করে পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব, দিয়ে এরপর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তোমরা একবার এই রকমভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে, মুখ পুরো ছেড়ে যাবে। এইভাবে একবারে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে তুলে নিচ্ছি। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে ভালো গন্ধ বের হলে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তেলেতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে তরকারি কালারটা ভালো আসে, তাই প্রথমে দিয়ে দিলাম। এরপর বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি নেড়ে দেব। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 2টো টমেটো কুচি করে, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে এবারে কষাতে থাকবো। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। এরপর একটু আমি কষিয়ে নিচ্ছি, আবার আমি মশলার সাথে দিয়ে এরপর আমি পানি দিয়ে দেবো অল্প করে, ভালো করে নেড়ে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে এবারে ঢেকে হতে দেব। এই রকম মাখা মাখা যখন হবে, নামিয়ে এবারে গরম গরম ভাত, রুটি, পোলাও, পরোটার সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।